আমি খুব নার্ভাস ফিল করছি বাট হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। অনেক টাইম পর আমি ফিরে এসেছি নতুন মুভিজের এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। তো চলো শুরু করি। নতুন নাম, নতুন স্টাইল। সো স্টোরি শুরু করার আগে আমি বলে দিই, এই মুভিটা ম্যাডাক সিনেমার একটা হরর কমেডি ইউনিভার্স থেকে। অ্যান্ড এই ইউনিভার্সটা স্টার্ট হয়েছে স্ত্রী মুভি থেকে, তারপরে ভেড়িয়া, তারপর মুঞ্জিয়া, তারপরে স্ত্রী টু, অ্যান্ড এটা ইউনিভার্সের ফিফথ মুভি। এবার মুভিটাতে বলা হয় যে এটা হরর কমেডি মুভি, বাট এর মধ্যে হরর কমেডি বেশি। সো এই মুভিটা কি খুবই বেকার কি খুবই ভালো? এই মুভিটা কি সিনেমাতে কি দেখা উচিত? সো এই সব আমি এক্সপ্লেন করতে এসেছি। তো চলো শুরু করি। বাট হ্যাঁ, মুভি স্টার্ট করার আগে আমি বলে দিই, আমি এতে কোনো স্পয়লার দেবো না। সো মুভি স্টার্টিংয়ে দেখানো হয় যে জঙ্গলে এক টাইপের প্রজাতি আছে যারা নিজেদেরকে বেতাল বলেন। অ্যান্ড এখানে দেখানো হয় যে এরা মা কালীর থেকে উৎপন্ন হয়েছেন। বিকজ মা কালী যখন ডিমন রক্তবীজের সাথে ফাইট করছিল, ওই সময় মা কালীর প্রত্যেকটা অ্যাটাকে রক্তবীজের ব্লাড থেকে আরও রক্তবীজ তৈরি হচ্ছিল। অ্যান্ড ওই জিনিসটাকে আটকাবার জন্য মা কালী বেতালদের সৃষ্টি করেন। দেন বেতালরা সেই রক্তবীজকে হারাতে হেল্প করেন। অ্যান্ড লড়াই শেষ হওয়ার পর মা কালী নিজের প্লেসে চলে যান, বাট বেতালদেরকে মানুষদের প্রোটেকশনের জন্য পৃথিবীতেই রেখে যান। আর এইভাবেই বেতালরা প্রাচীনকাল থেকে মানুষদের হেল্প করে এসছে। বাট কিছু ইনসিডেন্টের জন্য বেতালরা মানুষদের কন্ট্যাক্টে আসা বন্ধ করে দেয় অ্যান্ড জঙ্গলই থাকা স্টার্ট করে দেয়। এবার এরা এমনি কেন করে, এটার জন্য তোমাকে মুভি দেখতে হবে। অ্যান্ড মুভি দেখলেই তোমরা জানতে পারবে মেন রিজনটা কী ছিল। তো এবার এটা বাদ দিয়ে যদি আমরা আমাদের মেন ক্যারেক্টারের কথা বলি, আলোক, ওর আয়ুষ্মান খুরানা। তো এনার স্টোরিটা এমনিই হয় যে উনি জঙ্গলে একটা অ্যাডভেঞ্চারে এসেছিলেন, বাট সাডেনলি একটা ভাল্লুক তার উপর অ্যাটাক করেন, যার জন্য সে সেন্সলেস হয়ে যায়। বাট চোখ খুলে দেখেন যে উনি তার প্রেমিকা কি অ্যাক্ট্রেস রশ্মিকা মন্দনা, যিনি একজন বেতাল। সো সে আলোকের প্রাণ বাঁচায়। এবার এখান থেকে পুরো মুভিটাই প্রায় এদের দুজনের মিডলেই ঘুরতে থাকে। অ্যান্ড মুভির যে মেন ভিলেন, যে নাম হচ্ছে ইয়াকশাসন, যে বেতালদের একদম টপ নচ বেতাল, ওনাকে আমার মতে বলে যে ওনাকে হয়তো প্রপার স্ক্রিন টাইমটা দেওয়া হয়নি। উনি যেটুকু টাইম ছিলেন ওটা হয়তো কমেডি আর হিউমারের জন্যই ছিলেন, অ্যান্ড কিছু অ্যাকশন সিনসের জন্য, যেটা ঠিকঠাকভাবে দেখতে গেলে মোটামুটি 30 to 35 মিনিটসের মতো স্ক্রিন টাইম ছিল, যেটা আমি মনে করি আরও বেশি দেওয়া উচিত ছিল। বিকজ মুভির মধ্যে ইয়াকশানের যে ক্যারেক্টারটাকে দেখানো হয় ওটাকে প্রপারভাবে ডেভেলপই করা হয় না। জাস্ট এরকমভাবে দেখিয়ে দেওয়া হয় যে ক্যারেক্টারটা প্রাচীনকাল থেকে ছিল, অ্যান্ড ওটার পর থেকে ও নিজের মতো অনেক রকমের অনেকগুলো বেতাল সৃষ্টি করে, অ্যান্ড তারপর ওরা জঙ্গলই থেকে যায়। বাট মুভির মধ্যে ভরে ভরে কমেডি আছে। তোমরা যখন মুভির ট্রেলার দেখবে তখনও তোমার মনে হবে যে জোকগুলো ততটা ভালো না, বাট অ্যাকচুয়াল মুভি যখন তুমি দেখবে তো 90% অফ দ্য জোক ল্যান্ড করছে, অ্যান্ড তুমি ওই জোকগুলোতে খুব বেশি এনজয় করবে। আমি একা গেছিলাম অ্যান্ড আমি স্টিল এনজয় করেছি। এবার তোমরা যদি বন্ধু বান্ধবের সাথে যাও তো তোমরা আরও বেশি এনজয় করবে। অ্যান্ড মুভির অ্যাক্টিংয়ে আয়ুষ্মান খুরানা অ্যান্ড বাকি সবাই সলিড পারফরমেন্স দিয়েছে। বাট ওয়াইল্ড কার্ড এন্ট্রি তো তখন হলো যখন বরুণ ধাওয়ানের এন্ট্রি হলো, ওর ভেরিয়া। বরুণ ধাওয়ানের এন্ট্রি পুরো মুভির মোমেন্ট পাল্টে দেয়। অ্যান্ড মুভির মধ্যে এটাও দেখানো হয় যে ভেড়িয়া আর বেতালের প্রাচীনকাল থেকে শত্রুতা রয়েছে। এবার বেতাল অ্যান্ড ভেড়িয়ার মধ্যে কী হয় এবং আপকামিং টাইমে এদের এই হরর কমেডি ইউনিভার্সের ফিউচার কী, এটা হয়তো আমরা অন্য কোনো ভিডিওতে ডিসকাস করবো, বিকজ ভিডিওটা স্পয়লার ফ্রি। সো আমি বেশি কিছু রিভিল করবো না, বাট স্টিল আমি জানি আমি অনেক কিছু বলে দিয়েছি। সো স্টিল আমি বলবো তোমরা যাও গিয়ে একবার মুভিটা দেখো। মুভিটা ফ্যামিলির সাথে যাও, ফ্রেন্ডসের সাথে যাও, সবার সাথে যাও, যার সাথেই যাও না কেন, ইভেন তুমি একাও যদি যাও, আমি বলবো মুভিটা তোমরা এনজয় করবে। মুভিটা আমি 100% তোমাদেরকে রেকমেন্ড করতে পারি। মুভিটা খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি, বাট হ্যাঁ, হালকা ফুলকা একটু কিসিং সিন আছে, সো ওটাকে অ্যাভয়েড করাই যায়। অ্যান্ড আরেকটা কথাই বলে রাখি, তোমরা হয়তো যারা ইনস্টাতে আছো কি ইউটিউবে আছো, তো তোমরা হয়তো দেখবে যে মুভিটাকে নিয়ে অনেকজন নানান রকম কথা বলছে, হেড কমেন্ট করছে, বাট স্টিল আমি তোমাদেরকে এটাই বলবো যে এনাদের কথা কান দিও না। একবার মুভিটা নিজে গিয়ে এক্সপিরিয়েন্স করে আসো, তুমি রিগ্রেট করবে না। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিও। অ্যান্ড ভিডিওতে তোমার কিছু যদি ভালো লেগে থাকে তো একটু কমেন্ট করে জানিও, কারণ অনেক দিন পর আমি রিটার্ন করেছি, আমি জানি না তোমাদের ভিডিওটা আদৌ ভালো লাগবে কি না। অ্যান্ড দেখা হবে পরের ভিডিওতে। দেখতে থাকো ব্যাকশোদ এক্সপ্লেনেশন। বাই।